হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ট্রাভেল ব্লগে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমি ট্রাভেল করব ঢাকা থেকে চুয়াডাঙ্গা দক্ষিণে রানী হিসেবে পরিচিত পূর্বাশা পরিবহনের একটি বিজনেস ক্লাস হুন্দাই বাসের সাথে। যে বাসটি বিপিএল খুলনা টাইগার্স টিমের হয়ে প্লেয়ারদের সেবায় ছিল। এই বাসটিতে করে ঢাকা থেকে চুয়াডাঙ্গা যাওয়ার সম্পূর্ণ একটি ট্রাভেল এক্সপিরিয়েন্স শেয়ার করব আপনাদের মাঝে। আজকে 4 আগস্ট 2025। আমি অবস্থান করছি গাবতলী মাজার রোড কাউন্টারে। এখান থেকে আমাদের বাসটি যাত্রা শুরু হবে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। আমি একদিন আগে টিকিট সংগ্রহ করে নিয়েছিলাম। সিট হিসেবে নিয়েছিলাম A2। বিজনেস ক্লাস বাসে A2 সিট মানে প্রথম সারির ডাবল সিটের একটি। এই সিটের জন্য আমাকে ভাড়া দিতে হয়েছে 1000 টাকা। তবে টিকিট করার সময় তারা বলে দিয়েছিল কাউন্টার থেকে বাস কিন্তু হুন্দাও পেতে পারি কিংবা হিনো আরেনিট। আমার এই বিষয়টি নিয়ে কোনো মতামত ছিল না। বাস ছাড়ার সময় ছিল সকাল 8:45। বাস আগে থেকে পাম্পে রাখা ছিল। বৃষ্টির কারণে আমার আসতে একটু লেট হয়। সকাল 8:50 আমাদের বাস যাত্রা শুরু করে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। যাত্রা শুরুর আগে যে বাসটিতে আজকে ট্রাভেলগুলো হচ্ছে, চলুন বাসটি সম্পর্কে একটু বিস্তারিত জানা যাক। এটি কোরিয়ান হুন্দাই একটি বাস। এই বাসটি পূর্বে রয়্যাল কোচ রিল্যাক্স ট্রান্সপোর্টে সার্ভিস দিতে দেখা গিয়েছিল। বাসটি যেহেতু বিজনেস ক্লাস, তাই বাসটিতে সিট দিয়েছে 28টি। বাসের ইন্টেরিয়র ভিডিও নিতে পারেনি দেরিতে আসার কারণে। বাসে যাত্রী উঠে যাওয়ার কারণে বাসের স্টাফ নিষেধ করেন ভিতরের ভিডিও নিতে। আউটলুকে কোনো পেইন্ট নেই। পেইন্ট না থাকার বিষয়টা দেখতেই পাচ্ছেন। বিপিএল খুলনা টিমের স্টিকার লাগানো আছে এখনো। আমার কাছে বেশ ইউনিক লাগছে বিষয়টা। মালিক পক্ষ এভাবে চালাচ্ছেন, পেইন্ট খরচ আপাতত লাগতেছে না। গাবতলী কাউন্টারে যাত্রী নেওয়ার জন্য দাঁড়ানো হয়। গাবতলীতে মোটামুটি সবাই উঠে যায় বাসে, এই জন্য বেশ ভালো টাইম গাবতলীতে ওয়েস্ট করা হয় আমাদের। গাবতলী থেকে আমাদের বাস ছাড়ে 9:30। বাস ছাড়ার সময় গাইড সাহেব আমাদের পানির বোতল দিয়ে দেয়। আমরা আমিনবাজার ব্রিজ ক্রস করছি। আজকের ওয়েদার একদম জার্নি করার মতো পারফেক্ট। তবে ভেজা রাস্তায় স্পিড জার্নি হবে না ভেবে মন খারাপ হচ্ছিল। এরপরে আমাদের বাস আমিনবাজার, হেমায়তপুর, সাভার ক্রস করে নবীনগর চলে আসে। নবীনগর থেকে ডানের রাস্তাটি উত্তরবঙ্গের দিকে চলে গেছে। আমরা সোজা রাস্তায় চলবো, যেহেতু চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাব। ঘাটের এই রাস্তায় এখন আগের মতো তেমন বাস দেখতে পাওয়া যায় না। তেমন দুই বাসের মধ্যে পারাপারি বিষয়গুলো লক্ষ্য করা যায় না। রাস্তা ভেজা হওয়ার কারণে আমাদের বাসও 70 থেকে 80 স্পিড ধরে টেনে যাচ্ছিল। ঘাটের 2 লেন রাস্তায় গাছপালার সৌন্দর্যগুলো বেশি ভালো লাগতেছিল আমার কাছে। আমরা ধামরাই মানিকগঞ্জ ক্রস করে প্রায় ঘাটের কাছাকাছি চলে আসি। এর মধ্যে বাসের বেশ কিছু সমস্যা লক্ষ্য করা যায়। বাসের গিয়ার শিফটিংয়ের সমস্যা ছিল, গিয়ার চেঞ্জ হচ্ছিল না, এমন একটি বিষয়। আবার যখন এক্সিলেটর প্রেশার দিচ্ছিল তখন ভাইব্রেশন করতেছিল সামনে বসে থেকেই। কেবিন নয়েজও ভালো ছিল। এসি নিয়ে যাত্রীদের অভিযোগ থাকলেও আমার কাছে ঠিকঠাক লেগেছে। ব্লগের থেকেই এমন জার্নি শুধু এনজয় করতে মন চাচ্ছিল। ঘাটের রাস্তায় আমার বাসের সাথে বিপরীত থেকে আসা বাসের ক্রসিং বিষয়গুলো একটু বেশি সুন্দর।
সকাল 11:10 আমরা পাটুরিয়া ঘাটে চলে আসি। এখানে এসে ফেরির জন্য অপেক্ষা করতে থাকি। সেবা গ্রিন লাইন সহ আমরা বেশ কিছু বাস অপেক্ষা করতে থাকি ফেরির জন্য। আমরা ফেরিতে উঠে যাই। আমাদের পিছনে সাতক্ষীরা লাইনের একটি এসি বাসও চলে আসে। অপেক্ষা করতে থাকি ফেরি ছাড়ার। কিছুক্ষণের মধ্যে ফেরি ছেড়ে যায় দৌলতিয়া ফেরিঘাটের উদ্দেশ্যে। এর ফাঁকে চলুন ফেরিতে একটু ঘোরা যাক। ফেরিতে দ্বিতীয় তলাতে আপনি খাবার ব্যবস্থা পাবেন। ভাত থেকে শুরু করে মোটামুটি সব ধরনের আইটেম এখানে পেয়ে যাবেন খাবারের। ফেরিতে আমার এই ঝালমুড়ি ভীষণ পছন্দ, গতবার এসেও খেয়েছি। 12:40 আমরা পৌঁছে যাই দৌলতিয়া ফেরিঘাটে। একে একে সব বাস নেমে আসতেছিল ফেরি থেকে, তবে আমাদের বাস নামার সময় প্যারা খাচ্ছিল। ভিডিও দেখেই আপনি বুঝতে পারতেছেন যে বিষয়টি আসলে কি ঘটেছিল সেখানে। এই মোড় থেকে ডানের রাস্তায় চলে গেছে রাজবাড়ী কুষ্টিয়ার দিকে। আমরা বামের রাস্তায় চলতে থাকবো। ঘাট পার হয়ে চুয়াডাঙ্গা পর্যন্ত রাস্তাটি অনেক সুন্দর, সবুজে ভরা। এমন রাস্তায় আমি উত্তরবঙ্গকে অনেক মনে করতেছি।
চলতে চলতে আমরা চলে আসি রাজবাড়ী রাস্তার মোড়ে। এই মোড়ের বামের রাস্তাটি চলে গেছে পদ্মা সেতুর হয়ে ঢাকা, আমরা ডানের রাস্তায় চলতে থাকবো। এইখানে আমাদের বাস চেক দিবেন কোম্পানির চেক শেষ করে আমরা আবার যাত্রা শুরু করবো চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। 80 স্পিডে হুন্দাই বাসের ড্রাইভিং উপভোগ করতে পারেন, নয়তো স্কিপ করে সামনে এগিয়ে যান। আমরা এখন মধুখালী, এইখানে আমাদের বাস আবার চেক দেওয়া হবে। মাগুরা ঢোকার আগে এই ব্রিজ আমার অনেক পছন্দের, এই ব্রিজ আসলে অনেক সুন্দর। দুপুর 2:30 আমরা মাগুরা শহরে চলে আসি। মাগুরা শহর ক্রস করে একটি পাম্পে আমাদের বাস তেল নেওয়ার জন্য ব্রেক দেয়। এখানে তাদের পূর্বাশা পরিবহনের আরও একটি হিনো অঞ্জয় নন এসি বাস তেল নেওয়ার জন্য পাম্পে প্রবেশ করায়। তেল নিয়ে আমরা আবার ছুটে চলতে থাকি চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। আগেরবার যেদিন আসছিলাম তখন এই গাছগুলোতে পাতা ছিল না, সব ঝরে পড়েছিল, আর ওইগুলোকে বলেছিলাম যখন গাছগুলোতে পাতা হবে নতুন তখন ভীষণ সুন্দর লাগবে। ঠিক তাই হয়েছে, সুন্দরতা বাড়িয়ে দিয়েছে রাস্তায় এই গাছগুলো। 3:25 আমরা চলে আসি ঝিনাইদহতে। এখানে যাত্রী নামানোর ছিল, তাদেরকে নামিয়ে দিয়ে আমরা আবার চলতে থাকি চুয়াডাঙ্গার উদ্দেশ্যে। ঢাকা থেকে চুয়াডাঙ্গা অবধি পুরো রাস্তাতে বৃষ্টি পেয়েছি। 4:20 আমরা চলে আসি চুয়াডাঙ্গা বাস টার্মিনালে। আমি বড়বাজার মোড়ে নামবো। চারটা 40 আমার ট্যুরমেট বড়বাজার মোড়ে নামিয়ে দিয়ে বাসে চলে যায় মেহেরপুরের উদ্দেশ্যে। ঢাকা থেকে সকাল 8:50 ছেড়ে বিকেল 4:40 আমাকে আমার গন্তব্যে নামিয়ে দেয় পূর্বাশা পরিবহনের এই হুন্ডাই বাসটি। প্রায় 7 ঘন্টা 30 মিনিটের লম্বা জার্নি ছিল আজকে। এটা একটু বেশি মনে হচ্ছিল আমার কাছে। শুধু আমি না, অন্যান্য যে যাত্রীগুলো ছিল তারাও আসলে এই বিষয়টি কমপ্লেন করতেছিল যে আজকে অনেক সময় বেশি লেগেছে। তবে বাসের স্টাফরা আসলে নিরুপায় ছিল, এখানে বাস সার্ভিসিং করতে হবে এমন একটি বিষয়। তবে বাসের সাথে টেকনিশিয়ান পাঠিয়েছেন কোম্পানি, রাতের ট্রিপের আগেই হয়তো ঠিক করানো হয় বাসটিকে। বাসের স্টাফদের ব্যবহারে সব থেকে বেশি আকর্ষণীয় পুরো জার্নিতে যাত্রীদের প্রতি এত আন্তরিক হতে খুব কম দেখেছি আমি। যাত্রীরা যেখানে থামাতে বলেছেন সেখানে থামিয়েছেন, গাইডকে ডাক দিলে নিজ দায়িত্বে কীভাবে পালন করতে হয় সেটিই দেখিয়ে দিলেন এই গাইড সাহেব। প্রত্যেকের ব্যবহার অনেক খুব ভালো লেগেছে আমার কাছে। বাসের সিট কমফোর্ট লেগেছে, বিশেষ করে অন্যান্য হুন্দাই থেকে কেন জানি এই হুন্দাই সিটগুলো আমার বেশি ভালো লেগেছে। আর হেডরেস্টের কথা কি বলবো, বারবার ঘুম দেওয়ার প্ল্যান করা হলো, ব্লগের আসে তা আর করা হয়নি। এসি কুলিংও ভালো ছিল। তবে সম্পূর্ণ রাস্তায় সর্বোচ্চ স্পিড পেয়েছি আমি 80। হুন্দাই বাস আমি সাধারণত স্পিড জার্নি আশা করে থাকি। ড্রাইভার সাহেব হয়তো বাসের কন্ডিশন খারাপ দেখে স্পিডই একটা জার্নি আমাকে দিতে পারেনি। সার্ভিস সব মিলে ঠিকঠাক পেয়েছি, শুধু বাসের কন্ডিশন পারফেক্ট থাকলে 10-এ 10 হইতো বিষয়টা।
কোম্পানির উচিত যে প্রতিটি টিপি বাসকে আর কি রক্ষণাবেক্ষণের একটি বিষয় লক্ষ্য করেই সার্ভিসও প্রদান করা। দক্ষিণে রানী হিসেবে পরিচিত পূর্বাশয় পরিবহনের এই ছিল আমার এই ব্লগ 19। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ট্রাভেল ব্লগে। আল্লাহ হাফেজ।